নবী বললেন ওয়া ওয়াসিলুল আরহাম, হে আমার উম্মত উম্মাতানেরা সাহাবাবর্গরা, তোমাদের প্রতিবেশী যারা, প্রতিবেশী, প্রতিবেশী বাংলায় বলে প্রতিবেশী, উর্দু বা আরবিতে বলে জারিয়া, প্রতিবেশী। ওয়া ওয়াসিলুল আরহাম, তোমাদের প্রতিবেশী যারা তাদের প্রতি তুমি লক্ষ্য রাখো, তাদের হক আদায় করো, প্রতিবেশীর ওপরে তুমি রহম করো, দয়া করো, করুণা করো, দাক্ষিণ্য দেখাও, আন্তরিকতার সহিত তাহার সেবা করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশী বলতে কাদেরকে বুঝায়? আমার চাচাতো ভাই প্রতিবেশী, আমার খালাতো ভাই প্রতিবেশী, আমার মামাতো ভাই প্রতিবেশী? নবী বললেন না, তোমার প্রতিবেশী বলতে বুঝায় যেই জায়গায় তোমার বাড়ি, ধ্যান দিয়ে বুঝেন, যেই জায়গায় তোমার বাড়ি সেই জায়গাটাকে লিহি বানাও। লিহি, লিহি বুঝেন? লিহি বুঝেন না বোধহয়। আমাদের রাঢ়ি এলাকায় ছিল ধানের মাড়ুন মারা হতো, ধান কেটে এনে মাড়ুন মারা, মাড়ুন বুঝেন? মাড়ুন মারার জন্য এরকম একটা খুঁটি পুঁততাম আমরা আগিনাতে, খুঁটি। এই খুঁটিতে একটা পাঘা বা দোঘা দিয়ে 4-5টা গরুকে বেঁধে পাকে পাকে ঘুরাতাম, আর ওই গরুর পায়ের চাপুনে ধান ঝরে যেত, এটাকে মাড়ুন মারা বোঝায়। তাই মাড়ুন মারার জন্য মিডিলে যে খুঁটিটা পুঁততাম এটাকে লিহি বুঝায়, লিহি বলে। লিহি মানে মিডিল পয়েন্ট, মধ্যবর্তী জায়গা, একবারে মিডিল একটা খুঁটি। নবী করিম আকা মুস্তাফা বললেন, যেই জায়গায় তোমার বাড়ি সেই জায়গাটাকে মিডিল পয়েন্ট বানাও, আর এই বাড়ি থেকে তুমি চতুর সাইডে পাকে পাকে 40খানা বাড়ি গণনা করো। তোমার বাড়িটা বাদ দিয়ে 40খানা বাড়ির লোক সবাই তোমার প্রতিবেশী। তাতে তোমার চাচাতো, মামাতো, খালাতো ভাইও হতে পারে, আবার অন্য বংশের লোকও হতে পারে, এরাই হচ্ছে তোমার প্রতিবেশী। ইয়া রাসূলুল্লাহ, এই প্রতিবেশী দেখতে গিয়ে দেখলাম যে আমার বাড়ির নিকটে 40খানা ঘরের মধ্যে একটা ঘর হলো হিন্দুর, নন মোহামেডান, অমুসলিম, মুসলমান নয়, গায়ের মুসলিম, সেও কি আমার প্রতিবেশীর মধ্যে গণ্য? বিশ্ব নবী, সমস্ত মানব জাতির নেতা যিনি নবী, তিনি বলছেন প্রতিবেশীর বিচার করতে গিয়ে ধর্মের বিচার করা চলবে না, জাতপাত নির্বাচন করা চলবে না। তোমার বাড়ির পাশে যে বাস করছে ও যদি খ্রিস্টান হয় তবুও প্রতিবেশী, তোমার বাড়ির পাশে যে বসবাস করছে সে যদি নাসারা হয় তবুও প্রতিবেশী, সেই যদি আপনার জৈন হয় তবুও তোমার প্রতিবেশী। তোমার বাড়ির পাশে যে লোকটি বসবাস করছে সেই লোকটা যদি হিন্দুও হয় তবুও তোমার প্রতিবেশী। যেহেতু ওরা প্রতিবেশী হয়ে গেল, এবার তোমার জন্য আদেশ বা নির্দেশ, তোমাকে আল্লাহ অর্থবান বানিয়েছে, তোমাকে বড় লোক করেছে, তুমি টাকার মালিক হয়েছো, তুমি রাত্রিবেলা এশার নামাজ পড়ে পেট ভরে খাবার খেয়ে নিয়ে এবারে শয্যাশায়ী হতে যাবে, তুমি বিছানায় ঘুমাতে যাবে। আল্লাহর নবী মুস্তাফা বলেন, ঘুমাতে যাওয়ার আগে বিচার বিবেচনা করে 40খানা বাড়ির খবর নাও। 40খানা বাড়ির মধ্যে একটা বাড়ির পরিবার যদি না খেয়ে থাকে আর তুমি যদি আপনার উদর পূর্ণ করে খেয়ে ঘুমিয়ে যাও, ওই লোকটা যদি না খেয়ে রাত্রি কাটাই, তাহলে তুমি নামাজি হলেও পূর্ণাঙ্গ রূপে ঈমানদার হতে পারবে না। এটা নবী বলেছেন, এই শিক্ষা আমাদেরকে নবী দিয়েছেন। তাহলে সেই নবীর শিক্ষা অনুযায়ী আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে, জীবন গঠন করতে হবে, এটা আপনারা বুঝেন। 3 নম্বর গেল। 4 নম্বরে নবী বলছেন, ওয়াসাল্লু বিল লাইলে ওয়ান নাসু নিয়াম। হে আমার উম্মত বর্গরা, যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে যাবে, দুনিয়ার লোক যখন শুয়ে যাবে,
তখন তুমি ঘুম থেকে উঠো আর রাত্রি জেগে জেগে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ো। এক কথায় রাত্রি জেগে আল্লাহর ইবাদত করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন সুখের নিদ্রায় ঘুমিয়ে থাকবে, নিদ্রামগ্ন হয়ে থাকবে, তখন তুমি বিছানার আরামকে বর্জন করো, ঘুমটাকে ত্যাগ করো, বাড়ি থেকে বেরিয়ে পড়ো, মসজিদের নির্জন জায়গায় যাও, অথবা তুমি তোমার নিজ গৃহেরই কোনো একটি নির্জন গৃহের ভিতরে প্রবেশ করে তোমার কৃত পাপগুলাকে স্মরণ করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহর কাছে পরিত্রাণ কামনা করো। আল্লাহর নবী আকা মুস্তাফাকে সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর নবী আপনি বললেন তওবা করো, দোয়া করো, কিন্তু হুজুর আপনার কাছে আমরা জানতে চাই, আমরা রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে নির্জনে সঙ্গোপনে নিরিবিলি জায়গায় নিরালা জায়গায় আল্লাহর নিকটে ফরিয়াদ করব, আল্লাহর নিকটে ক্ষমা চাইব, মাগফিরাতের কামনা করব, কিন্তু আমাদের এই দোয়া কবুল হবে কি হবে না, দোয়া কবুল হলো কি হলো না, এটা কি বুঝার মতো কোনো সংকেত পাবো না। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। আল্লাহ অন্যত্রে ঘোষণা করেন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, উজিব দাওয়াতাদ দাঈ ইজা দাআন, তোমরা যখনই দোয়া করবে, যেই জায়গায় দোয়া করবে, যে কোনো অবস্থাতে দোয়া চাইবে, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া করব আল্লাহ কবুল করব বলেছেন, আপনিও বললেন আল্লাহর নিকটে কবুল হবে, কিন্তু আমি কি করে বুঝবো আমার দোয়া কবুল হইল কি হইল না? আধার কার্ডের সংশোধন যদি করতে যান তো কম্পিউটারে দেখবেন, যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে একটা সবুজ সংকেত উঠে এরকম দাগ, আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে লাল ঢেঁড়া মানে বাদ। এর একটা সংকেত পেলেন যে আমার কাজ হয়ে গেছে, আর ওই লাল ঢেঁড়া দিলে মানে কাজ হয়নি। আপনি যে দোয়া করছেন আল্লাহর কাছে, আপনি যে প্রার্থনা করছেন খোদার নিকটে, আপনার এই দোয়া কবুল হলো কি হলো না, আল্লাহ দোয়া কবুল করলেন কি করলেন না, আপনি কি কোনো সংকেত বুঝবেন না? সংকেত আছে, নিদর্শন আছে, আলামত আছে, সিগন্যাল আছে, চিনহারি আছে। সেই চিনহারির কথা, সিগন্যালের কথা, আলামতের কথা আমার নবী আপনাদের আমাদের সকলের জন্য বলে গিয়েছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা যখন করলেন, তখন নবী বললেন, হ্যাঁ সংকেত আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। বলে হুজুর সেটা কি করে? নবী বলছেন, হাত তোলো, হাত উঠাও, আল্লাহর নিকটে আবেদন করো, নিজের ভুলগুলাকে স্মরণ করে করে ওটাকে খণ্ডন করো। আমি দিনের বেলায় এই ভুল করেছি, অমুক গুনাহ করেছি, এই পাপ করেছি, এই অন্যায় করেছি, ঈসাপুর মোড়ে গিয়ে আমি ওই লোকটাকে কিল মারবো বলেছি, আমি এইদিকে আপনার বসন্তপুর গ্রামে গিয়ে বা সন্তোষপুর গ্রামে গিয়ে আমি কাউকে মারবো ধরবো করেছি, সুন্দরপুর গ্রামে রাস্তার ধারে অন্যায়ভাবে কাউকে গালিমন্দ করেছি, আমি যেন একজন ব্যভিচারী ব্যক্তি, আমি যেন একজন না জানতে অজান্তে সুদ খেয়ে ফেলেছি। ইয়া রাব্বে কায়নাত, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, কিন্তু মনে হয় কোনো ওয়াক্তের নামাজ আমার ছুটে গিয়েছে। বাপ মাকে উঁচু আওয়াজে কথা বলতে হতো না, গত 4 দিন হলো মাকে ঝাঁকার দিয়ে কথা বলেছি, আব্বাকে গেল ঝিটকা মেরে কথা বলেছি। আমার আব্বার কথা অমান্য করা উচিত ছিল না, কিন্তু আব্বা আমাকে ভগবান যা বলা যেতে বলেছিল আমি তার কথাটাকে ডিনাই করেছি। এই সমস্ত অন্যায়গুলো
আমলটা করার জন্য আমি মিথ্যা কথা বলেছি। এই সমস্ত মিথ্যা কথা বা অন্যায় করার কারণে যে সমস্ত পাপ তুমি দিয়েছো, যে সমস্ত গুনাহ তুমি দিয়েছো, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমি ইস্তেগফার করছি, আমি যেন তওবা করছি, এই প্রকারের গুনাহর কাজ আর জীবনে করব না, এই রকম অপরাধের কাজের পথে আর হাঁটব না, এই রকম অন্যায় করব না। আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম বলতে 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 তোমার মুখের কথার যখন দিলে আসর পড়বে, অন্তরটা যখন কাঁদবে, দিলটা যখন ফাটবে, মনটা যখন কাঁদবে, ওই মন বা অন্তর কাঁদলেই দেখবা অটোমেটিক তোমার চোখের কোনা গড়ে পানি ঝরবে। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের চিন্তা ব্রেনের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বে কায়নাতের প্রশংসা করতে করতে যখন তুমি দেখবে যে তোমার চোখ গড়ে, চোখের কোনা গড়ে পানি বা অশ্রু ঝরছে, তখনই তুমি বুঝে নিও যে তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমরা হাসি বেশি, কাঁদি কম, কিন্তু কোরআন বলছে ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা হাসো কম, কাঁদো বেশি। কাঁদতে বলেছে কেন? হাঁটুতে ঘা হয়েছে তার জন্য নয়, কোমরে ব্যথা তার জন্য নয়, কহিনাতে ব্যথা তার জন্য নয়, জ্বর সর্দি হয়েছে এর জন্য কাঁদো তা নয়। তুমি কবরের চিন্তায় কাঁদো, হাসরের চিন্তায় কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, পুলসিরাত পার হবে কিভাবে সেই চিন্তা ভাবনা নিয়ে তুমি কান্না করো। আল্লাহ তাআলা তোমাকে পরিত্রাণ দিবে কি দিবে না, তোমাকে ক্ষমা করবে কি করবে না, এই টেন্ডেন্সি নিয়ে তুমি কাঁদো। পুলসিরাতের সরজমিনে তুমি পরিত্রাণ পাবে কি পাবে না, এই নিয়ে কাঁদো। এই সমস্ত বিষয় নিয়ে কাঁদতে বলেছেন নবী আমার বললেন, ওয়াসাল্লু বিল-লাইলি, তোমরা রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়ান-নাস নিয়াম, যখন পৃথিবীর মানুষ বিছানায় শুয়ে থাকবে। তাহাজ্জুদের নামাজ পড়তে বললেন নবী। আমাদের তো 5 ওয়াক্তেরই নামাজ হয় না, তো তাহাজ্জুদের নামাজ কি পড়বো? আজকে যে সমস্ত ইন্তেকাল করা ব্যক্তিরা, তাদেরই ইসালে সওয়াবের উদ্দেশ্যেই তো জালসা নাকি। সাপোজ ধরে নেন আমার বাড়ি মুর্শিদাবাদেই, সুতি থানা বাড়ি, আপনার এই পাইক, আপনার আহিরন বলে একটা জায়গা আছে, আহিরন, সে আহিরন ব্লকের অন্তর্গত সুতি থানা পড়ছে। এটা গ্রামের নাম সিধরি বা সিধর। আমি আপনাদের এই সুন্দরপুরে এসে 1 কোটি টাকা দিলাম, 1 কোটি টাকা এই মৌলানা সাহেবের হাতে দিয়ে দিলাম। এই সুন্দরপুর গ্রামে যত মুসলমান ছোট বড় নারী পুরুষ আছে সবাইকে বেটে দেন। এই 1 কোটি টাকা বেটে দিতে গিয়ে দেখা যাবে যে 100টা বাড়ি যদি হয় তাহলে 1 লাখ টাকা করে পাবে, 200টা বাড়ি যদি হয় তাহলে হয়তো 50,000 করে পাবে। আর যতটা লোক আছে সমস্ত ব্যক্তিদেরকে যদি আলাদা আলাদা দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে গুনতিতে হয়তো 1000 টাকা করেও পাবে না, কিংবা হয়তো 500 টাকা করে পাবে। এই গ্রামটার জন্যই সীমাবদ্ধ থাকবে, আর অন্য কোনো গ্রামের লোক আমার দেওয়ার টাকা পাবে না। তাহলে আমার 1 কোটি টাকা দেওয়ার পরেও ভগবানগোলা থানার অন্তর্গত সব মুসলমানের উপকার করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি এই সুন্দরপুর গ্রামে থেকে গোটা বিশ্বের মানব জাতির উপকার করতে পারবেন। গোটা বিশ্বের মুসলমান নর এবং নারী তাহাদের উপকার করতে পারবেন। এরকম কোন একটা পন্থা আছে, সেই পন্থাটা একটু আপনাদের নিকটে ব্যক্ত করব, বলবো। একটু বলছি, নিয়ত আপনার নোট করে রাখবেন। আপনি 2 রাকাত নামাজি হোক আর 4 রাকাতই হোক আর 3 রাকাতই হোক, নামাজে দাঁড়িয়ে গেলেন, যে শেষ রেকাতে এই সাজদা করে এইভাবে হাঁটুতে হাত দিয়ে বসতে হয় না, হয় না? বসতে হয়। বসার পরে 2টো ছেদ যা পড়লেন যে শেষ বেলায় দুয়ায়ে মাসুরা বলছে। আপনারাও পড়েন কিন্তু মুখস্থ আছে, তর্জমা জানেন না, মায়েরাও পড়ে। পড়তে শুরু করছে, আমি দেখেন, আল্লাহুম্মা গফিরলি 1 নাম্বার, আল্লাহুম্মা গফিরলি
এর বাংলা তর্জমা হলো, হে আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দা, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আমি নিজের জন্য বললাম, আমার গুনাহ মাফ করে দাও। 2 নম্বরে বলছি ওয়ালে ওয়ালিদাইয়া, আমার বাপ, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওপরের যারা, তাদের গুনাহকে মাফ করে দাও। 3 নম্বরে বললাম ওয়ালে মান তাওয়ালাদা, আল্লাহ তুমি আমার বেটা বিটির গুনাহ মাফ করে দাও, আমার বিটি জামাইয়ের গুনাহ মাফ করে দাও, আমার পোতা পতিনদেরকে ক্ষমা করে দাও, আমার নাতি নাতনিদেরকে ক্ষমা করে দাও, নিম্নে যত সিরিয়াল যাবে তাদের গুনাহকে মাফ করে দাও। এটা 3 নম্বরের বাক্য হলো। 4 নম্বরে আপনি আমি নামাজ পড়তে গিয়ে বলি ওয়ালে জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তুমি সমস্ত মুমিন মুসলমান, সমস্ত মুমিন মুমিনাত নর এবং নারী তাদের গুনাহ মাফ করে দাও। 5 নম্বরে বললাম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যত মুসলমান নর এবং নারী পৃথিবীর মাঝে আছে আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। এই কথাগুলা বলা মানে সুন্দর পরিশোধ নয়, আরবে যারা আছে তাদেরকেও বললাম, ইরাকে যারা বসবাস করে তাদের উদ্দেশ্যেও বললাম, নদিয়াতে যারা আছে তাদের জন্য বললাম, বর্ধমানের মুসলমান যারা তাদের জন্য দোয়া করলাম। লাস্ট মোমেন্টে আল্লাহকে বলছি আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, আল্লাহ গো যাহারা পৃথিবীতে বর্তমানে জীবিত আছে তাদের গুনাহ মাফ করে দাও। শেষ বেলায় বলছি ওয়াল আমওয়াত, যাহারা ইন্তেকাল করে কবরে গিয়েছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আপনি আমি আজকে বসে এই প্যান্ডেল সাজিয়ে টাকা খরচ করে ওই মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া করতে এসেছি, প্যান্ডেল সাজাবার কোনো দরকার নেই। আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, ওই নামাজের ভিতরেই আপনার ইন্তেকাল করা ব্যক্তিদের ইসালে সওয়াব হয়ে যাবে। ওই নামাজের ভিতরে ইসালে সওয়াব আছে। ওয়াল আমওয়াত, যারা মৃত্যু ব্যক্তি তাদের গুনাহ মাফ করে দাও। ইন্নাকা মুজিবুদ দাওয়াত, হে আল্লাহ তুমি হচ্ছ দোয়া কবুলকারী, প্রার্থনা কবুলকারী। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এবং তুমি হচ্ছ করুণাময়ী, দয়াশীল, ক্ষমাশীল, তুমি হচ্ছ রহিম এবং রহমান। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই শুধুমাত্র ধর্ম আল্লাহর নিকটে, সেই ধর্মটির নাম হলো ইসলাম, শুধুমাত্র ইসলাম। এবার যে সাবজেক্টটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি এত দূর এলাম, বলছিলাম না যে আমি প্রথমে বক্তব্য শুরু করার আগে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি না দিইনি? দিয়েছিলাম। আচ্ছা, সালামের উত্তর আপনারা দিয়েছেন না দেননি? আচ্ছা, আমি যখন সালাম দিই তখন কি আপনাদেরকে সালাম দেওয়ার সময় এইভাবে কি আমি হাত ছেড়েছিলাম? হাত ছেড়েছিলাম? আপনারা যখন আমার সালামের উত্তর দিলেন তখন কি আপনারা হাত ছেড়েছিলেন? না। তাহলে হাত চাড়েননি, আমিও চাড়িনি। আপনারাও হাত উঠাননি, আমিও হাত উঠাইনি। এখান থেকে মুসলিমরা পেলাম যে যারা সালাম শুনতে পায়, যারা সালাম শুনতে পায় তাদেরকে সালাম দেওয়ার সময় হাত উঠিয়ে সালাম দিতে হয় না, হাত তুলে সালাম দেওয়া নিষেধ। কিন্তু সাপোজ ধরে নেন এই বাবাজি কিংবা ওই বাবাজি কিংবা এই চাচা কিংবা এই ভাই দুটোর মধ্যে কোনো একটা ভাই কানে বধির, বধির মানে যারা শুনতে পায় না, ওদেরকে আমরা বহারা বলি। আপনারা কি বলেন? বহারাই বলেন। তাহলে কানে শুনতে পায় না মানে বহারা, আর মুখে বলতে পারে না মানে বোবা। আল্লাহর বড় কুদরত, দেখবেন যে ব্যক্তি কানে শুনতে পাবে না নিশ্চয় সে ব্যক্তি মুখে বলতেও পারবে না। এই দুটোই কিন্তু ওর অকেজো থাকবে। কিন্তু
ওর চোখ দুটো ঠিক থাকবে, চোখ দুটো ঠিক থাকবে। আর যারা দুই চোখের অন্ধ হবে দেখবেন তাদের কানও ঠিক থাকবে, মুখও ঠিক থাকবে। একটা নষ্ট হয়েছে কিন্তু দুটো ঠিক, আর আরেকজনের দুটো নষ্ট হয়েছে একটা ঠিক। এই একটাতেই পৃথিবী করবে। তাহলে যে ব্যক্তি শুনতে পায় না বহারা, ওই ব্যক্তির সামনে আপনি দাঁড়িয়ে যান, ও আপনার দিকে তাকিয়ে আছে আর আপনি জোরে জোরে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো শুনতেই পাই না। আপনি সালাম দিচ্ছেন না গাল দিচ্ছেন ও কিছু বুঝতে পারবে? আপনার লব হিলা দেখবে, দেখে হয়তো মনে মনে ও ভাবতেও পারে যে আমাকে গাল দিচ্ছে। আর যেমনই ওর ব্রেন বলবে যে আমাকে গাল দিচ্ছে, তখন হয়তো আপনাকে মারবে, মারার লেগে খাড়ো হয়ে যাবে। তুই আমাকে গাল দিছি, বলতেও পারে না, শুনতেও পায় না। বাবাজিরা, দুটো থিওরি পেলাম। যে ব্যক্তি কানে শুনতে পাই তাকে হাত তুলে সালাম দিও না, মুখে সালাম দাও। যে ব্যক্তি মুখ আপনার কানে শুনতে পাই না, ওই ব্যক্তির কাছে মুখেও সালাম দাও আর হাতের ইশারাও করো। যে বহার আমার সামনে যদি কপাল পর্যন্ত হাত নিয়ে যান, তাহলে বুঝতে পারবে না যে আমাকে সালাম দিলে, বুঝতে পারবে না। তাহলে হাত তুলে ওকে সালাম দেওয়ার সংকেত দেখাইতে হবে যে আমাকে সালাম দিচ্ছে। এই মশলাটি যখন বুঝে গেলেন, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের মধ্যে যারা মুসলমান ইমানদার মুমিন, তাহাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। 2 রাকাত নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, আপনি বসে গেলেন মাটিতে বা পাটিতে। এবারে পড়তে শুরু করলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এতদূর পর্যন্ত পড়ার পর পরে কি আছে? আসসালামু আলাইকা, জোরে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর একবার আমার সঙ্গে বলেন, মহিলারাও পড়ে আমরাও পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তার মানে নামাজের ভিতরে আমরা নবীকে সালাম প্রদান করলাম, নবীকে সালাম দেওয়া হলো। আমি একটু আগে বুঝালাম, যাহারা শুনতে পাই তাদেরকে হাত তুলে সালাম দিতে হয় না, যাহারা শুনতে পায় না তাদেরকে হাত তুলে ইশারা করে সালাম দিতে হয়। নামাজের ভিতরে নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই ক্ষেত্রে হাত ছাড়লাম না, হাত উঠালাম না, হাত তুললাম না, মুখে উচ্চারণ করে সালাম দিলাম। তার মানে আমাকে মশলা বুঝিয়ে দিচ্ছে নামাজ। হে সুন্দরপুরের নামাজি, হে বসনপুরের নামাজি, হে কুঠিরামপুরের নামাজি, হে তোমরা ওইদিকে বাধালের নামাজি, মুর্শিদাবাদের নামাজি, বাংলাদেশ থেকে যারা নামাজ আদায় করো, তোমরা যে নামাজের ভিতরে নবীকে সালাম প্রদান করো, খবরদার মনটাকে ছোট করিও না। তোমরা তো মশলা জানো, যে ব্যক্তি শুনতে পায় না তাকে হাত ছেড়ে সালাম দিতে হয়, যে ব্যক্তি শুনতে পায় তাকে মুখে সালাম দিতে হয়। তুমি নামাজের ভিতরে হাত ছাড়োনি, শুধু মুখেই সালাম দিয়েছো। তার মানে বাংলাদেশে নামাজ পড়লেও, সুন্দরপুরে নামাজ পড়লেও, ওই মদিনাতুল মুনাওয়ারায় থাকা নবী তোমাদের দেওয়া সালাম শুনতে পায়। নবী সালাম শুনতে পায়। যদি সালাম শুনতে না পেতেন নবী, তাহলে হাত তুলে সালাম দেওয়ার সিস্টেম চালু হতো। কিন্তু হাত তুলে সালাম দেওয়ার সিস্টেম চালু হয়নি, তার মানেই নবী শুনতে পাই। এর জন্য বিখ্যাত ইমাম, মুসলমানদের ইমাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ইমামে আহমদ রাজা ফাজিল বেরেলভি, যাহাকে আলা হযরত বলা হয়, তিনি বলছেন, দূর ও নজদীক কে সুননে वाले वो कान, दूर ও नजदीक के सुनने वाले वो कान, কানে লালে কারামত পে লাখোं সালাম। নিকটেও যেমন শুনতে পান নবী, দূরেও তেমন শুনতে পান নবী। সেই নবীর উপরে হাজারো সালাম, সেই নবীর উপরে লাখো সালাম। আপনাদের আমাদের দেওয়া সালাম যেন নবী শুনতে পান, এবং আপনাদের পড়া দরুদ যেন নবী শুনতে পান। এই আকীদা নিয়ে, এই বিশ্বাস রেখে উঁচু আওয়াজে ভক্তি ভরে জোরে সরে মনের কার্পণ্যতাকে দূর করে উদার মনে সবাই মিলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম বালি পায়ের নিচে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে সনসনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি ঘরে গলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আদব সহকারে মোর নবীকে ঘিরে আদব সহকারে মুস্তাফাকে ঘিরে ফরিশতারা দাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা না 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 তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মহব্বতে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পাই আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয় মাগো আলোকিত হয় মস্তক নত করে আল্লাহরই দরবারে মাথা নত করে আল্লাহরই দরবারে করে উম্মতের শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা আপনাদের এই সুন্দরপুরের কোন একজন লোক আসমানের উপরে রাগ করে আসমান
আপনাদের আমাদের উপরে হলে আসমানের উপরে রাগ করেছে। আর এই আসমানের উপরে রাগ করে নিজের রাগটাকে মিটাবার জন্য মাথাটাকে ছেড়ে আকাশের দিকে মাথা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে মানে আসমানও থুথু ফেললে, এদিকে মুখ করেও থুথু ফেলেই দিলে। আচ্ছা বলেন তো, ওর ছুড়ে দেওয়া সেই থুথু আসমান পর্যন্ত পৌঁছাবে? যাবে? কোথায় পড়বে? ওরই মুখে ঘুরে আসবে। তার মানে বুঝতে পারা গেল, তুমি পৃথিবীর মানুষ হয়ে আসমানের গায়ে থুথু ফেলার নিয়ত করলে থুথু ফেলাই হবে। আসমানের গায়ে লাগবে না, বরং তোমার গায়েই পড়বে। তার কারণে আসমানটাকে ঊর্ধ্ব গমন করে ঊর্ধ্বে রেখেছে আল্লাহ, ঝুলিয়ে উঁচু করে রেখেছে, হাই করে রেখেছে, আপলাইনে রেখেছে। উঁচুতে থাকার জন্য আসমানে থুতু ফেলা যেমন আপনার পক্ষে সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের নবী আকা মুস্তাফা আহমদে মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ হাই করে দিয়েছে। আমার নবীর ইজ্জতকে আল্লাহ উঁচু করে দিয়েছে। আমার নবীর প্রশংসাকে আল্লাহ যেন আপলাইন করে দিয়েছে। এখন এই পৃথিবীর কোন মানুষ যদি ওই নবীর সম্মানকে কমাবো মনে করে, তাহলে নবীর সম্মান কমাতে পারবে না, বরং আল্লাহর দরবারে ওই ব্যক্তির নিজস্ব পজিশন হারিয়ে যাবে। হে বাপজিরা, মা এবং বোনেরা, আরো একটি মশলা বুঝে নেন। আপনাদের মধ্যে কেউ যদি আমার মতো মাওলানার বদনাম করেন, আমার পিঠের পিছনে আমার পশ্চাতে যদি আমার সমালোচনা করেন, অথবা কেউ যদি গীবত করেন, আমার যদি নাম না করে বদনাম করেন, তাহলে হাদিস বলছে যে গীবত করবে, যাহার গীবত করবে তার ক্ষতিও হবে না, বরং যে গীবত করবে তারই ক্ষতি হবে। যার বদনাম করবা তাহার কোনো অক্ষতিও হবে না, বরং তোমার নিজেরই ক্ষতি হবে। বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পথিমধ্যে একটা বৈঠকখানা, পথিমধ্যে একটা বাংলা ঘর, পথিমধ্যে একটা বসে থাকার জায়গা, কতগুলা যুবকের দল, তারা নিজেদের মধ্যে গল্পতে ব্যস্ত ছিল। ইনি আল্লাহওয়ালা ব্যক্তি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু ওনার যাওয়া দেখে এদের মুড পরিবর্তন হলো, এদের ব্রেনের চেঞ্জিং হয়ে গেল। আর ইঙ্গিত করে করে ওনার দিকে ইশারা করে সমালোচনা করছে যে এই যে মৌলভী সাহেব দেখছো, খুব ভালো মৌলভী নয়, দুষ্টু বদমাশ। উনি নিজের গতিতে হেঁটে চলে গেলেন, পায়ের আঙুলের দিকে তাকিয়ে তাকিয়ে, কিন্তু ওনার কান তো খোলা ছিল। এই যুবকদের মধ্যে কোনো এক যুবক তিনার সমালোচনা করছে, এটা তিনি শুনতে পেলেন, এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি ওই ছেলেটিকে চিনতেও পারলেন। আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি আমি যদি হতাম তাহলে হয়তো রুখে দাঁড়াতাম। এই তো আমার বদনাম কেন করছে রে, রুখে দাঁড়িয়ে যেতাম। কিন্তু উনি শিক্ষা দিয়েছেন, এই আদর্শের দ্বারাই চলে গেলেন পথ এগিয়ে। নিজের কর্মস্থলে না গিয়ে সিদ্ধান্তের পরিবর্তন করে বাজারে প্রবেশ করলেন। এক প্যাকেট বা এক থয়লা খেজুর ক্রয় করলেন, ওখান থেকে রিটার্ন চলে এলেন। যেই ছেলেটি বা যে যুবকটি তার সমালোচনা করছিল, তার বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলেন। আওয়াজ দিচ্ছেন, আছো বাড়িতে? বাড়িতে আছো?
তো ওই ছেলে সেই যুবক বাড়ির ভিতরেই ছিল। যেমনই দরজা খোলা বা উন্মুক্ত করা, ওপেন দি ডোর, দরজা খুলে দিল তো দেখতে পাচ্ছে যে ওই মহাপুরুষ দাঁড়িয়ে। যেমনই দেখা তেমনই এর চেহারার পরিবর্তন হলো যে হাই সর্বনাশ, আমি তো ইনার সমালোচনা করছিলাম, বদনাম করছিলাম, আবার উনি আমার বাড়ির দরজায়। তার মানে নিশ্চয়ই হয়তো আমার বদনাম করাটা শুনে ফেলেছে। তো চেহারা লাল হয়ে গিয়েছে ভয়ে লজ্জায়। ইনি বলছেন বাবু ভিতরে যাব। যুবকটি লজ্জার খাতিরে বলছে আসেন, কিন্তু ভিতর কাঁপছে। আল্লাহওয়ালা ব্যক্তি এই খেজুরের কাটোরা বা থয়লাটা দুই হাতে ধারণ করে বলছে বাবু এটা আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে এলাম, খেজুরের প্যাকেট, আজকের উপহার, আজকের ইনাম, আজকের পুরস্কার তোমার জন্য। লজ্জায় ভয়ে হাত বাড়াই না, হাত তোলে না। ইনি বলছেন ধরো এটা তোমার প্রাইজ, এটা তোমার পুরস্কার, এটাই হলো তোমার ইনাম, এটাই হলো তোমার সারপ্রাইজ, তোমাকে দেওয়ার জন্য এসেছি। লোকটা হাত বাড়ায় না, বলছে আমি কি এমন ভালো কাজ করলাম যে আমাকে পুরস্কার দিতে এসছেন? এমন কোন আমি মঙ্গলজনক কাজ করেছি যার জন্য ইনাম দিতে এসেছেন? তিনি বলছেন বাবা তুমি আগে হাতে তো ধরো, তারপর ভালো কাজ কি করেছো আমি বুঝাবো। এই জিনিসটা যখন সে হাতে ধরে নিল তখন ইনি বলছেন শোনো, যে উপকার আমার মা করতে পারেনি, যে উপকার আমার আব্বা করেনি, যেই উপকার আমার ভাই ভাতিজা করেনি, যে উপকার আমার প্রতিবেশী করেনি, আমার আপনজন লোকেরা করতে পারেনি, আর মনে হয় কেউ কোনোদিন করতে পারবেও না, এমন বড় উপকার তুমি করেছো যেটা তোমার দ্বারাতেই সম্ভব হয়েছে। লোকটা আদৌ সারমর্ম বুঝতে পারে না, ভাবার্থ বুঝতে পারে না, ভাব সম্প্রসারণ বুঝতে পারে না। জিজ্ঞাসা করছে হুজুর বলুন আমি এমন কি উপকার করলাম? ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন তুমি কি মুসলমান নও? তখন উত্তরে বলল হ্যাঁ হ্যাঁ আমি হলাম মুসলমান। বলে তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমারও নবী যিনি আমারও নবী তিনি, তোমারও আল্লাহ যিনি আমারও আল্লাহ তিনি, তুমি যে কোরআনকে মানো আমিও সেই কোরআনকে মানি, তুমি যে হাদিসের উপরে জীবিকা নির্বাহ করো আমিও হাদিসের উপরে অটল আছি, তুমিও যেমন 5 ওয়াক্তের নামাজ পড়ো আমিও তেমন 5 ওয়াক্তের নামাজ পড়ি, তোমারও মন্ত্র যা আমারও মন্ত্র তা, আমাদের দুইজনের একটাই মন্ত্র যেটা নবীর প্রচার করা, নবীর প্রসার করা, নবীর এলান করা, নবীর আমার ডিক্লারেশন দেওয়া। মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্রটা তুমি পড়েছো না পড়নি? বলে জি হুজুর পড়েছি। এই কলেমা তুমি পড়েছো না পড়নি? বলে হ্যাঁ পড়েছি। তুমি নিজেকে মুসলমান ভাবো না ভাবো না? বলে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নিজে ইমানদার নও? বলে হ্যাঁ আমি তো ইমানদার। তুমি কি নবীর উম্মত নও? বলে হ্যাঁ আমি নবীর উম্মত। তুমি কি আল্লাহর বান্দা নও? বলে হ্যাঁ আমি আল্লাহর বান্দা। তুমি কি কোরআনকে মানো না? ও বলছে হ্যাঁ অবশ্যই মানি। তুমি কি নবীকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। তুমি কি হাদিসকে মানো না? অবশ্যই মানি। তখন ইনি বলছেন এবার শোনো, আল্লাহর নবী আকা মুস্তাফা যিনি আমাদের ধর্মগুরু ধর্ম নেতা তিনি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ইনি বলছেন যে উনি বলেছেন। কি বলেছেন জানো? কি হুজুর? নবী মুস্তাফা বলেছেন একজন মুসলমান আরো একজন মুসলমান, দুইজনই যদি মুসলমান হয়, ধ্যান দিয়ে মশলাটা বুঝে নেবেন, ইনি মুসলমান ইনিও মুসলমান, দুইজনই যদি মুসলমান হয়, দুইজনই যদি ইমানদার হয়, দুইজনই যদি কলেমা পড়া ব্যক্তি হয়,
আর এই ব্যক্তি যদি অকারণে এই ব্যক্তির বদনাম করে, যদি এই ব্যক্তির সমালোচনা করে, প্রতি উত্তরে যদি এই লোকটাকে কিছু না বলে, বদলা যদি না লাই, মারব ধরব যদি না করে, তাহলে লাভটা কার? এর নয়, বরং এর লাভ হয় কি লাভ? তো যে এর আমলনামায় যদি কোনো অন্যায় করা গুনাহ থাকে, তাহলে সেই গুনাহগুলোকে চেঞ্জিং করে, স্থানান্তরিত করে এই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। আর এর আমলনামায় যদি কোনো নেকি থাকে, সেই নেকিটাকে মাইনাস করে এই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। বাবুরে, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমার গুনহার ভাগ নিতে পারেনি। আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, আমাকে দুগ্ধ পান করিয়েছে, আমার লালন পালন করেছে, কিন্তু আমার আমলনামার গুনহা আমার মার আমলনামায় যায়নি। আমার মায়ের আমলনামার নেকি আমার আমলনামায় যায়নি। কিন্তু আজকে তুমি রাস্তায় বসে বসে, আমি মুসলমান হওয়ার পরে, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার সমালোচনা করেছো, আমার বদনাম করেছো, আমার কুৎসা গেয়েছো, আমার গীবত করেছো। আমি নিজ গানে শুনেছি, আমি তোমার বদলা নিতে আসিনি, আমি তোমাকে বকাঝকা করিনি। আমি শুকরিয়া আদায় করেছি আল্লাহর, যে তুমি আমার বড় উপকার করেছো। তার কারণ নবীর কথা মোতাবেক, নবীর হাদিস মোতাবেক তোমার নেকি আমার কাছে চলে এসছে, আর আমার গুনাহ তোমার কাছে চলে গেছে। এবার বলেন কি করতে হবে আমাদেরকে? আমরা কোন শিক্ষায় শিক্ষিত মুসলমান? যা হোক বাবাজিরা, শেষ কথা, লাস্ট কথা আপনাদেরকে শোনাবো। এই জালসাটা আপনারা যে করছেন, এই জালসা করাটা ভালো না খারাপ? প্রতি বছর করেন তো? কতদিন থেকে? 7 বছর রানিং। সুবহানাল্লাহ, 7 ইয়ার্স রানিং, মানে 7 বছর চলছে। এটা আগামীতে চলতি পথে কাউরির খারাপ ভাষা শুনে কেউ হয়তো কটু বাক্য বলবে, যেই বাক্যে শ্রুতি মধুর থাকবে না, অন্তর ফেটে যাবে, দুঃখ আসবে, আফসোস হবে। এরকম বাক্য বলার মতন কিছু লোক সমাজে বসবাস করে না? করে না? বসবাস করে। তো তাদের সেই কথাগুলা শুনে আশ্রয় দিয়ে আপনি পিছিয়ে না গিয়ে আরো হাসি খুশি হয়ে আপনি এগিয়ে যান। তার কারণ এই বুজুর্গ ব্যক্তির এই আদর্শে আমরা শিক্ষা পেলাম যে আমার সমালোচনা করছে সে আমার ক্ষতি করে না, বরং উপকার করছে। বুঝতে পারলেন না? ক্ষতি করে না, বরং উপকার করছে। ও টাকা দিয়ে উপকার করে না, বরং আমার গুনহার ভাগীদার হইল, আর তার আমলনামার নেকি আমাকে দিয়ে দিল। বলেন আমি উপকৃত হলাম না? হলাম না? শুধু সেই কথা শুনে পিছপা না হয়ে আগামীতে যেন যতদিন আপনারা থাকবেন, এই গ্রাম যতদিন বহাল থাকবে, প্রতি বছর এইভাবেই যেন জালসা অনুষ্ঠিত হতেই থাকে। তাহলে জালসা অনুষ্ঠিত করতে গেলে নিশ্চয় এই যে প্যান্ডেল, ফ্যান, স্টেজ, মাইক, লাইট এবং কিছু খাবার দাবারের সুবন্দোবস্ত, এর জন্য একটা অর্থের প্রয়োজন আছে না? নেই? নাই। আপনি যদি আপনার বাপের মায়ের 40 চাহারম করেন, বৎসরে একটা মিলাদ করেন, তো মিনিমাম 10 থেকে 15,000 টাকা খরচ করেই সেই মিলাদ করতে হবে। তবু আপনি ব্যক্তিগতভাবে নিজের বাপের করলেন। আজকে যে জালসা করছেন এটা ব্যক্তিগত কাউরির বাপের নয়, মায়ের নয়, খালার নয়, ফুফুর নয়, এটা সার্বজনীন ভাবে আমরা গোটা গ্রামের তরফ থেকে, গোটা গ্রামের ইন্তেকাল করা মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে জালসা করছি। সেহেতু অন্যান্য জালসাতে যান আর না যান, প্রত্যেকটা পরিবারের উচিত, প্রত্যেকটা ফ্যামিলির দরকার, প্রত্যেকটা বাড়ির অভিভাবকের গুরু দায়িত্ব এই জালসাটাই এসে উপস্থিত হওয়া।
তার কারণ তোমার কেউ না কেউ কবরে আছেই, কেউ না কেউ মারা গিয়েছে, কেউ না কেউ ইন্তেকাল করেছে, তাহাদের জন্য দোয়া হবে। আর এই দোয়ার মজলিস করার জন্য কিছু একটা খরচ আছে। আপনি এই খরচে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে নিশ্চয় আপনি সওয়াবের অধিকারী হবেন। তো যাহারা বসে আছেন, কেউ কাউরির নিকটে যদি আবেদন করি আগামী বছর যেন জালসাটা সুন্দরভাবে হয়, আরো যেন উদ্যোগ সহকারে জাঁকজমকপূর্ণভাবে জালসা হয়, এরকম কোন একজন ব্যক্তি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার ইন্তেকাল করা ব্যক্তির পক্ষ থেকে সাদকা করার নিয়তে, দান করার নিয়তে, এই ইসালে সওয়াব করার উদ্দেশ্যে 1000টা টাকা কেউ দিতে পারবেন বাপ? একটু এই জালসা পারপাসে আপনাকে দিতে হবে 1000 টাকার আমি প্রস্তাব রাখছি। আমি টাকা নিয়ে চলে যাব না, আপনাদের এই ফান্ডেই জমা হয়ে যাবে। যে যে খাতে খরচ হয় সেই খাতে খরচ হবে। একজন ব্যক্তি একটু অঙ্গীকার করবেন বা ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দেবেন যে হুজুর এই জালসা করার জন্য আমি বড় সন্তুষ্ট, বড় খুশি, এবং আমার আব্বা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আরো যাহারা ইন্তেকাল করেছে তাহাদের যেন মাগফিরাত হয়, এই নিয়তে আমি 1000টা টাকা এই জালসার ফান্ডে জমা দিলাম বা দান করলাম। একজন ব্যক্তি পারবেন? কেউ একজন ব্যক্তি যদি হন, কি নাম বাবু? আজারুল। এখানে ছেলেটির নাম হলো আজারুল শেখ। এখানে বাড়ি, এখানে বাড়ি, এই পাকা বাড়িটাই নাকি এই গ্রামে বাড়ি। এখানে আজারুল শেখ খুব ভালো ছেলে, সৎ ছেলে, শিক্ষিত ছেলে, সামাজিক ছেলে, সোশ্যাল, আনসোশ্যাল নয়, সমাজজ্ঞান আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে। আল্লাহ তাআলা যেন তার রুজি রোজগারে বরকত দান করে এবং তার আয়ু যেন বৃদ্ধি করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজারুল শেখের বক্তব্য যে হুজুর আমি 1000 টাকা দিব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। জোরে একবার তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আজারুল শেখ বলেন জিন্দাবাদ। এই দেন ভাই আমার 1000 টাকা আছে। মুসাফা কি নাম? তাসিরুল, ও কাসিম শেখ, তাসিম শেখ না কাসিম, কয়াকার দন্তে সইসিমা, কাসিম শেখ 1000 টাকা, এদের আজারুল শেখ 1000 টাকা নগদ দিয়ে দিল। সুবহানাল্লাহ, আমার সারা 2 জন হয়ে গেল। 3 নম্বরে পারবেন বাপকে 1000 টাকা দিতে? 5টা লোক দরকার। 3 নম্বরে 5টা লোক দরকার, তার মধ্যে 2 জন হয়েছে, আর মাত্র 3 জনের প্রয়োজন আছে। আপনাদের মধ্যে কেউ হবে? কেউ পারবেন? কোন যুবক অথবা কোন মুরব্বি বাপ অথবা কোন মা, খালা, ফুফু, চাচি যাহারা উপস্থিত আছেন, আপনাদের বাপ নাই, মা নাই, হয়তো মারা গিয়েছে, কেউ কোন অবস্থায় আছে আপনি জানেন না, তাহারাও আপনাকে খবর দিতে পারে না, আর আপনিও খবর নিতে পারছেন না। খবর নেওয়ার বা দেওয়ার কোনো প্রসেস নেই, কোনো পদ্ধতি নেই। আপনার বেটা যদি আরবে আছে, রাতের বেলায় একবার মেসেঞ্জারে ফোন করলে করতে পারেন, হোয়াটসঅ্যাপে ফোন করা যাবে। কাউরির ছেলে মেয়ে যদি হোস্টেলে আছে, সপ্তাহে একদিন ফোন করার সুযোগ পাবেন। আপনার ছেলে মেয়ে যদি কেউ হাসপাতালে ভর্তি আছে, ফোন করার খবর পাবেন। বাংলাদেশেও যদি থাকে খবর পাবেন, বা পাকিস্তানেও যদি থাকে খবর পাবেন। কিন্তু এমনই একটি জায়গায় তারা চলে গিয়েছে যেখান থেকে কোনো খবর আসে না, আর আপনাদেরও খবর তাদেরকে দেওয়া সম্ভব হয় না। তাই বলছিলাম আমরা আল্লাহ তাআলার নিকটে হাত তুলে প্রার্থনা করব, দোয়া করব। 3 নম্বরে একজন ব্যক্তি 1000 টাকা দিতে হবে। কে পারবেন বলেন? নাই। কি নাম বাবু? সাপারুল। কি নাম দাদা আপনার? মুর্শিদ আলম। ওই কি নাম ওনার? বাপ্পি। সুবহানাল্লাহ, হ্যাঁ বাপ্পি তো ঠিক আছে। এখানে বাপ্পি শেখ 1000 টাকা, আর আমাদের মুর্শিদ ভাই দিয়েছে 1100 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জোরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আজারুল হলো 1000 টাকা, কাসিম হলো 1000 টাকা, আর বাপ্পি হলো 1000 টাকা, আর মুর্শিদ শেখ হলো 1100 টাকা। 4 জন হলো, আর মাত্র একজন, আর মাত্র একজন। কে পারবেন? বেশি সময় নেব না, সময় নষ্ট করব না। আরো 1000 টাকা। বাপির বক্তব্য যে হুজুর আমি 1000 দিব বলেছিলাম, আরো 1000 দিব, যে 2000 টাকা দিব। তাহলে বাপি যেহেতু একজনই, টাকা যে হাজারই হোক, বাপি একজনই, তার মানে সিরিয়াল কত হইল? সিরিয়াল কটা থাকলো? কি করে 5? বাপি তো একটাই, বাপি তো 2টা লয়। আজারুল একটা, কাসিম একটা, মুর্শিদ একটা, আর বাপ্পি একটা। কটা হলো? 4টাই হলো। আমি কটা চেয়েছি? 5টা চেয়েছি। তাহলে 4টা হয়েছে, আর একটা লোক দেন। হ্যাঁ, ও
ও 2000 বাপি একটা যে, আচ্ছা আচ্ছা, কিন্তু লোক একটাই যে। আচ্ছা ঠিক আছে, তো আর একটা লোক কেউ পারলে 1000 টাকা দেন, আল্লাহ তাআলা দরবারে আপনার সওয়াবের অধিকারী হবেন। আর একটা লোক কেউ পারবেন দেওয়ার মতন নাই, একজন ব্যক্তি যদি পারতেন একটু দোয়াটা করে দিতাম, আমি আগে দিকে একটু ইনশাআল্লাহ এগিয়ে যেতাম। 1000টা টাকা আর কোনো একজন ব্যক্তি হবে না মনে হয়। যদি হয়তো একটু চিন্তা ভাবনা করে দেখেন, এখন পর্যন্ত 5100 টাকা 4 জন মিলে আপনারা দিলেন। আল্লাহ দরবারে কবুল হোক, আপনাদের মনের বাসনা পূর্ণ হোক, নেক তামান্না পূর্ণ হোক, আপনাদের খেতে খামারে রুজি রোজগারে বরকত হোক, ইন্তেকাল করা ব্যক্তিদের রুহের মাগফিরাত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এবার সবাই মিলে হাত তুলে দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते, अनंत वसीम पे ममाई तुमी बेचार दिनेर सामी, যত গুণগান হে চির মহান তোমারি অন্তর্যামী রব্বুল আলামিন। আজকে যে সমস্ত মাইয়াতের মাগফিরাতের উদ্দেশ্যে জালসা হচ্ছে, আল্লাহ তুমি তাদের মাগফিরাত করে দাও, তাদের প্রতি করুণা করো, তাদের প্রতি দয়াবান হয়ে দয়া করো, তাহাদের প্রতি মেহেরবানি করো, তাহাদের প্রতি রহম করো মাওলা গো। দুনিয়াবি চলার পথে যে ভুল ভ্রান্তি গুলা করেছে আল্লাহ তুমি সেগুলাকে ক্ষমা করে দাও, দুনিয়াবি পাপকে খণ্ডন করে দাও, তোমার নবীর সাদকাতে তাহাদের সকলের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতে রূপান্তরিত করে দাও, এবং যাহারা দান দিল তাহাদের দানকে কবুল বা মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন বাবাজি টাকা দিবেন মনে হয়। সুবহানাল্লাহ। 1500 নাম হলো তিনার আব্দুর রশিদ। 1500 টাকার দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। লিখতে হবে না, খাতা নগদ দিয়েছেন টাকা। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন। উঁচু আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করেন। নারে তাকবীর। আর একটু মহব্বতে বলো নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত दीन इस्लाम बोलन जिंदाबाद। जीवनेर अंतिम काले इजराइल सिया যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ বলে দিন। আর কেউ পারবেন না 500, 1000, 2000, 1500, 5000, 6000 যে যা পারতেন একটু দিয়ে দিতেন, আমি সবারই জন্য ইনশাআল্লাহ দোয়া করে দিতাম। কি নাম? নিশান। এই দেখেন নিশান মানে হচ্ছে চিনহারি, নিদর্শন, নিশান। 1000 টাকা নিশান শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ। আবার দিবেন নাকি? জি সেলিনা বিবি। এই সেলিনা বিবি 200 টাকা আর নিশান শেখ 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ফ্যানটা কোন দিকে ঘুরালছে গো? মাইক ম্যানের দিকে? আর মাথা গরম হয়ে গেছে নাকি? আচ্ছা 200 টাকা। আর নিশান শেখ 1000 টাকা। যা হোক 1500 টাকা আমাদের বাবাজি দিয়েছেন আব্দুর রশিদ সাহেব। আর নিশান শেখ 1000 টাকা দিব বলেছে, আর বাপি শেখ একলাই 2000 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। আজারুল শেখ 1000 টাকা দিয়ে দিয়েছে, নগদ এটা বাকি নাই। কাসিম শেখ 1000 দিয়ে দিয়েছে, বাকি নাই। আর আমাদের মুর্শেদ শেখ 1100 টাকা দিয়েছে, সেটাও আপনার বাকি নাই। বাকি লিস্ট এখানে একটাও নাই। শুধুমাত্র বাপির 2000 টাকাটা বাকি আছে, আর নিশানের টাকা এখনো পাওয়া যায়নি। এখানে আর একটা টাকা চলে আসছে। এই টাকাটা নিলেই ইনশাআল্লাহ এগিয়ে যাব। কি নাম?
এই নিশান এইখানে আমি চাইছি আর ওখানে দিছে, চাইছি আমি আর দিচ্ছে ওখানে। এটা নিশান শেখ 1000 টাকা, খুব ভালো ছেলে, দারুণ ছেলে, হাসমুখ ছেলে। আল্লাহ তাআলা যেন মৌলানা তাহার দান যেন কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে তো বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। শুধুমাত্র একটাই কলম থাকলো ডিউ বাপি শেখ, ওটা ইনশাআল্লাহ হয়ে যাবে, বাকি থাকবে না। পেড হয়ে যাবে, আজ না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তবে আপনারা যদি পারেন একটু টুকটুক করে 500, 1000, 1500, 2000 এই জালসার উদ্দেশ্যে আপনি একটু দিয়ে যাবেন। আমি সবারই জন্য দোয়া করব। যারে তুমি এত যত্নে ঘরে তে রাখিলে, তাহার লাগে কতই কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে রেখে দিয়া, আজ তোমাকে ছেড়ে দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। কি নাম দাদা আপনার? সাইফুল, সাইবুর শেখ। এখানে 500 টাকা নগদ দিয়েছেন, নাম হলো সাইবুর শেখ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখনো পর্যন্ত মা বোনদের তরফ থেকে কিছুই আসেনি, মা বোনরা দিবে ইনশাআল্লাহ। ঘাবড়াতে হবে না, টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না। মা এবং বোনেদেরও দেওয়ার ইচ্ছা জাগে, তাহাদেরও পয়সা টাকা দেওয়ার মন মস্তিষ্ক থাকে। আল্লাহর তৌফিক হবে ইনশাআল্লাহ, আজিজ তাহারাও দেবে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানাখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। সুবহানাল্লাহ বলেন। শুধু বাঁশের ছাউনি থাকবে। মাটির বাড়ি মাটির ঘর, মাটির বিছানাখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কেমন করে রইবে তুমি, কেমন করে থাকবে তুমি অন্ধকারে পড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। সুবহানাল্লাহ বলে দিন। মরতে হবে, হবে একদিন, কেউ রবে না বাঁচিয়া, আমরা সবাই মরণ জালে আছি গো ফাঁসিয়া। ছাড়তে হবে মায়ার দুনিয়া, ছাড়তে হবে সোনার দুনিয়া, সব রবে পড়িয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। জীবনে রয়ে অন্তিম কালে ইজরাইল আসিয়া, সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজিরা মায়েরা, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। এশার নামাজ পড়ে এসেছেন আপনারা, আবার ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ হয়ে গেছে, আবার দিন থেকে শুরু হবে। কিন্তু আপনারা জানেন জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ পড়তে হয়, এশার সময় 4 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। কিন্তু হিসাবটা যদি দেখেন তাহলে এটাই ধরা পড়েছে বা বুঝতে পারবেন যে প্রথমকার যে 2 রাকাত, সেই 2 রাকাত নামাজ পড়াকালীন সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়ার পর আরো একটি সূরা তার সঙ্গে যোগ করে পড়তে হয়। বাকি পরের যে 2 রাকাত, সেই 2 রাকাত নামাজ পড়ার জন্য শুধু সূরা ফাতিহাটা পড়ি। যে সূরাটা মিলিয়েছিলাম প্রথম 2 রাকাতে, এই শেষ 2 রাকাতে সূরা মিলাই না। মিলিয়ে পড়েন? সূরা মিলিয়ে পড়েন না কেন? কি এমন অন্যায় করলে রাকাত দুটি সূরা কেন মিলানো হয় না? কিসের জন্য আমরা মিলাই না? কোন জায়গায় আদেশ আছে, কোন জায়গায় নিষেধ আছে? এই মসলাটি আপনাকে বোঝার জন্য এটা ইতিহাস রটতে হবে তা নয়, ইতিহাস পড়তে হবে তা নয়, শুনতে হবে, বুঝতে হবে। হে বাবাজিরা, মা এবং বোনেরা, আমরা কোনোটাই নবীকে বাদ দিয়ে নয়, নবীকে মাইনাস করে নয়, নবীকে ব্যতি রেখে নয়, নবীর সব প্রত্যেকটা জিনিস যেই কাজগুলো আমরা শরীয়তের দৃষ্টিতে করি, তো প্রত্যেকটা কাজের পিছনে দেখবেন কিছু না কিছু একটা ইতিহাস লুকিয়ে আছে। যেমন কিছুদিন পূর্বে যেদিন কুরবানি হলো শনিবার, তার আগে শুক্রবারের ফজরের সময় থেকে মঙ্গলবারের আসরের নামাজের টাইম পর্যন্ত 5 ওয়াক্তের ফরজ নামাজের পর একটা তাকবীর পড়েছেন আপনারা। তাকবীর পড়েননি? তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়েছেন। 9 তারিখের ফজরের টাইমে শুরু, 13 তারিখের আসরের নামাজে শেষ। এই তাকবীরে 3টি ছেদ আছে, 3টি ছেদ। একটা ছেদ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা একটা ছেদ। 2 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা 2 নম্বর। 3 নম্বরে আছে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছেদ হলো 3টি। তাকবীর পড়তে হয়। তাকবীরটা আমরা পড়ি কেন, কিসের জন্য, কে পড়ার আদেশ দিলে আমাদেরকে, এবং এই তাকবীর সর্বপ্রথম কে পড়েছিল? যিনি সর্বপ্রথম পড়েছিলেন বা যারা পড়েছিল তাহাদের কথা একটু বলে দিই, নিশ্চয়ই শুনেছেন। কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের তাফসীরে স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন স্বপ্ন যোগে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে করতে, উট ছাগল ভেড়া করতে করতে শেষ পর্যায়ে
সবচাইতে প্রিয় বস্তু চয়ন করলেন তার নিজ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, চোখে পট্টি বাঁধা ছিল, দুই বাপ বেটারি শুইয়ে দিয়েছেন, তরবার আপনার ছোরা হাতে নিয়েছেন। বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবহ করতে যাবেন, এমন সময় আল্লাহ বললেন জিবরাইল, এই জায়গাটাকে মার্কিং করেন, জিবরাইল। জিবরিল ফেরেশতা বলছেন লব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মে প্রেজেন্ট। আল্লাহ বললেন ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আমি তার প্রিয় বস্তুকে কুরবানি দিতে বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে রাজি করার উদ্দেশ্যে প্রিয় বস্তু খুঁজতে 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 সে নিজের সন্তানকে বেছে নিয়েছে। ওই সন্তানকে কুরবানি করার জন্য উদ্যত শুধু হয়েছে তা নয়, ছোরাও রেখে দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবারও পড়ে নিয়েছে। আমি ইব্রাহিম নবীর প্রতি সন্তুষ্ট হয়েছি, তার কুরবানিকে কবুল করেছি, সে পরীক্ষায় পাস। কিন্তু ইসমাইল যেন জবে না হয়, এর জন্য তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দেখেন জিবরিল ফেরেশতা যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন, তখন তিনি নিজের বিবেককে জিজ্ঞাসা করে বলছেন আল্লাহ কি না করতে পারে। এই আল্লাহ ইব্রাহিম নবীকে কুরবানি করার জন্য বলল, আবার ইসমাইল যেন জবে না হয় তার জন্য দুম্বাও পাঠালো। তাই আল্লাহর প্রশংসা করার নিয়তে জিবরিল ফেরেশতা পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অংশটা জিবরিল ফেরেশতার পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। এই জিবরিল ফেরেশতার এই বাক্যটি পড়ার পর যখন জিবরিল ফেরেশতা ইব্রাহিম নবীর কাছাকাছি চলে গিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এর বাংলা তরজমা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহই হচ্ছেন মাবুদ, আল্লাহু আকবার, এবং তিনি হচ্ছেন সব চাইতে বড়, সব চাইতে বড়। এই অংশটা ইব্রাহিম নবীর পাঠ করা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে দুম্বা রেখে দেওয়া হলো, জবে হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, চোখের পট্টি খুলে দিলেন, দেখছেন তো আমার জায়গায় দুম্বা জবে হয়ে পড়ে আছে। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করার জন্য তিনি এবার বলছেন আল্লাহ তুমি কি না করতে পারো, তুমি কত বড় ইতিহাস রচনা করলে, ইতিহাস তৈরি করলে, আমার পরিবর্তে দুম্বা পাঠিয়ে দিয়েছো। তাই তিনার মুখ থেকে উচ্চারিত হলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ হচ্ছেন সব চাইতে বড় এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে তিনজনের পাঠ করা তিনটি অংশ। ইব্রাহিম নবী পড়েছেন কয়েকশো বছর আগে, কয়েক হাজার বছর আগে। সেই সিস্টেম, সেই রীতি, সেই নীতি, সেই ইতিহাস যেন লুকিয়ে না যায়, লুপ্ত হয়ে না যায়, হারিয়ে না যায়, জনসম্মুখ থেকে যেন মুছে না যায়। এই কারণে শেষ জামানায় আমাদের প্রিয় নবী, আমাদের দরদি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরটি পাঠ করো, তাহলে তোমার তাকবীর পড়ে ওয়াজিব আদায় হবে। আর ইব্রাহিম নবী, জিবরিল ফেরেশতা, ইসমাঈল নবীর সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হযরতের আগমন ঘটে গিয়েছে। জোরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম সাহেব বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তিনার বক্তব্য একদম কাটা কাটা, টানাটান, একদম টন টন করে বাজবে, শুনতে পাবেন ইনশাআল্লাহ আজিজ। আমার কোনো অ্যাডভার্টাইজ করার প্রয়োজন নেই।
গোটা পশ্চিমবঙ্গের লোক এনার বক্তব্য সম্পর্কে অবগত, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত যারা, তারা বেশি এনার বক্তব্যকে ফলো করে, বেশি এনার বক্তব্যকে লক্ষ্য করে। জাহাঙ্গীর কি বলছে শুনবো, জাহাঙ্গীর কি বলছে শুনবো। দুশ্মন যারা হয় তাহারাই কিন্তু আপনার পথ চেয়ে থাকে যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে দেখ, কোন পথ দিয়ে হাঁটছে দেখ, সুযোগ পেলেই গুলি মারবো, সুযোগ পেলে বম ফেলবো, সুযোগ পেলে ওকে নিয়ে ধুয়ে পড়ে যাব। তাহলে দুশ্মনরা যত পথ চেয়ে থাকে, আপনজনেরা অত পথ চেয়ে থাকে না। জাহাঙ্গীর সাহেবের বক্তব্য, দুশ্মনে রসুল যারা, এরা যত শুনে, আশিকে রসুলরাও শুনে, কিন্তু বেশি ওরাই শুনে শুধুমাত্র ভক্তি দেখাবার জন্য নয়, বরং জাহাঙ্গীরের ভুল ধরার জন্য। কিন্তু আজ পর্যন্ত আলা হযরতের কারাম আছে, আল্লাহ তাআলার ফজল ও কারাম, আল্লাহ তাআলার দয়া, যে যত রকমের বাতিল ফিরকার বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস চেষ্টা তো করেছে, কিন্তু আজ পর্যন্ত জাহাঙ্গীর সাহেবের কোন বলা হাদিস থেকে ভুল বার করে দিতে পারেনি, এবং কোন জায়গায় তাহাকে অপমান করার চেষ্টা করলেও তাহাদের দ্বারা সম্ভব হয়নি। এজন্য বাপি টাকা